গুড ইভিনিং ফ্রেন্ডস, নাফিসার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো সাজটা একটু স্পেশাল। তো আজকে একটা বিয়ে বাড়ি যাচ্ছি, কোথায় আর কার বিয়ে সেটা তোমাদের যেতে যেতে বলছি। চলো, তো সাজগোজ হয়ে গেছে, রেডি হয়ে গেছি, হাজব্যান্ড রেডি হয়ে নিচে নেমে গেছে। আজকে আমার ননদের ছেলের ক্ষীর ক্ষীর মানে হলুদ সন্ধ্যা যেটাকে বলা হয় আর কি। তো কালকে বিয়ে আর পরশুদিন বৌভাত, তো 3 দিনই যেতে হবে। মেয়েরা কেউ যেতে পারছে না, ছোট মেয়ের পরীক্ষা, বড়টারও পরীক্ষা সামনে, ওই জন্য ওরা কেউ যেতে পারছে না। আমি আর হাজব্যান্ডই যাচ্ছি। তো হাজব্যান্ড নিচে নেমে গেছে, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। বেরোতে একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম 5টা নাগাদ বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে প্রায় 6টা হয়ে গেল। স্কুল থেকে ফিরতেও একটু দেরি হয়েছিল। এবার বলি কোথায় যাচ্ছি। আমরা NH-34 ধরেছি, আমডাঙ্গা হয়ে যাব আওয়ালসিদ্ধি চৌমাথা। চৌমাথা থেকে ডান হাতে ঢুকে একটুখানি গেলেই আমার ননদের বাড়ি। তো সেখানেই আমরা যাচ্ছি। আজকে ক্ষীরের অনুষ্ঠান বাড়িতেই হবে, বিয়েটাও বাড়িতে হবে। আর এই যে রাস্তাটা দেখো, এখন তো শীতের সময়, 6টা মানে কিছুই নয়, কিন্তু দেখো কতটা রাত্রির মনে হচ্ছে। তো 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে বাড়ির ঢোকার মুখটা। এবার চলো তোমাদেরকে ওপরে নিয়ে যাই। উপরে গিয়ে দেখছি এখানে বর ক্ষীর খেতে বসবে বলে ক্ষীরের থাল প্রিপারেশন চলছে। সবকিছু, পিঠে, পায়েস, ফল, মিষ্টি, রুটি, মাংস সবকিছু এই থালে দিয়ে বরের সামনে দেয়া হবে, সবাই এক এক করে মুখে দেবে। তো আমিও একটু হাত লাগালাম। এর আগে আমি বড় ছেলের বিয়েতে আগে আগে এসেছিলাম, এসে পিঠেপুলি বানিয়েছিলাম, কিন্তু এবার আর ছুটি নিতে পারিনি, কারণ এবার আমার সিএল শেষ হয়ে গেছে, মেডিকেল চলছে, সেই জন্য তারপর কালকেও ছুটি নিতে হবে, কারণ বিয়ে হলো দুপুরবেলা, তো সেই জন্য ছুটি নিতে হবে। তো আমরা সবাই মিলে থালটাকে রেডি করে দিলাম, এবার যেখানে খেতে বসবে সেখানে দিয়ে আসবো। ওইখানটায় বসলে ভালো হতো, কিন্তু এত দূর থেকে দেবে কি করে? কিছুক্ষণ পরেই দেখলাম দীপের শ্বশুরবাড়ি থেকে, দীপ অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন এই জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছে। এর মধ্যে মাছ, ফল, মিষ্টি, জামা কাপড়, কসমেটিক্স, জুতো সবই আছে। এটা হচ্ছে একটা মুসলিম বিয়ের রেওয়াজ বা রীতি, যে কন্যাপক্ষ থেকে যেমন এরা এসেছে বরের জন্য দিতে, ঠিক তেমনি ভাবে বরপক্ষ থেকেও কন্যার জন্য সন্ধেবেলা নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় আমি তো পৌঁছাতে পারিনি, সন্ধে বলতে বিকেল বেলা, সেই জন্য সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এরা গেছিল বলতে মেনলি কাজিনসরা, বাচ্চারা, বৌদিরাই যায়। তো দীপের দিক থেকে দীপের কাজিনসরাই গেছিল, আর এদের দিক থেকেও শুনলাম যে এদেরও বৌদিরা, কাজিনসরাই এসেছে। তো এটা একটা নিয়ম, গিয়ে হলুদ মাখিয়ে ক্ষীর খাইয়ে তারপর চলে আসতে হয়। তো এরাও এবার ছাদে চলে গেছে হলুদ মাখাতে। দেখো, একটা সুন্দর হলুদ পাঞ্জাবি নিয়ে এসেছে। আর অলিখিত একটা নিয়ম হয়ে গেছে যে হলুদের দিনে সবাই হলুদই পরে, মেনলি সবসময় যে পরে তা নয়, তবে বেশিরভাগ বিয়ে বাড়িতেই দেখেছি হলুদের দিন কিন্তু সবাই হলুদ শাড়ি বা হলুদ জামা কাপড়ই পরে, সুন্দর হলুদ গয়না দিয়ে সেজেগুজে আসে। যেমন এরা এসেছে দীপের পক্ষ থেকেও, দীপের কাজিনসরা মানে আমার ননদের মেয়েরা, এরাও গেছিল সব কয়েকজন, তারাও কিন্তু সব হলুদ শাড়ি পরেই গেছে। দেখো বাচ্চারা খুব সুন্দর এনজয় করছে, নাচানাচি করছে, মাইকে খুব সুন্দর গান বাজছে, গানের তালে তালে কিন্তু এরা নাচছে, কিন্তু তোমাদের সেই গান শোনাতে পারছি না, কপিরাইট এসে যাবে। তাই ছাদের উপরে এই প্যান্ডেলটা করা হয়েছে, এখানেই হলুদের অনুষ্ঠানটা হচ্ছে, আর নিচে ঘরে ক্ষীর খাওয়ানো হবে। আর বিয়ের দিন তো নয়, রিসেপশনের দিন এখানেই খাওয়া দাওয়া করানো হবে। আজকেও এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এক সাইডে। তো এখানে একটা ছোট করে স্টেজ ঠিক বলবো না এটাকে, একটা বড় লোটাস আনা হয়েছে, পদ্মফুল, সেই পদ্মফুলের ভেতরেই বসেই ও হলুদ মাখবে। দেখো কিন্তু পাঞ্জাবিটার ওপরেই এই পাঞ্জাবিটা পরে নিয়েছে, যে পাঞ্জাবিটা ওর পরা ছিল তার উপরে এই পাঞ্জাবিটা পরে নিয়েছে। এরপর একে একে সবাই ওকে হলুদ মাখালো। এই সেম নিয়ম কিন্তু কন্যার বাড়িতেও হয়ে গেছে, আমাদের পক্ষ থেকে যারা গেছিল তারাও এই একই রকম ভাবে হলুদ মাখিয়ে তারপরে ক্ষীর খাইয়ে এসেছিল। তো হলুদ মাখানোর পর বেশ কিন্তু নাচা গানার অনুষ্ঠান হয়েছিল।
অল্প একটু আমি ভিডিও বানাতে পেরেছিলাম, তবে গানগুলো কিন্তু তোমাদের শোনাতে পারবো না, ওই যে বললাম কপিরাইট এসে যাবে। তো এটা হচ্ছে দীপের, বলেছি আগেই, শালার বউ বা বৌদি, মেয়ের বৌদি। তো বেশ ভালোই নাচ করেছিল, বেশ ভালো এনজয় করেছে। আসলে বিয়ের আগের দিনেই কিন্তু আনন্দ হয় বেশি। সবাই, বিশেষ করে যারা ভাই বোন বৌদি, এরা এরা বেশ এনজয় করে, বেশ ভালো নাচ গান করে। বিয়ের আগের দিনই যত আনন্দ কিন্তু হয়। তো এরাও কিন্তু ভীষণ ভালো এনজয় করেছে, নাচ করেছে প্রচুর। চলো একটুখানি গান তোমাদের শুনিয়ে দিই যা হয়। এর থেকে বেশি আর শোনালাম না গান, এতেই কপিরাইট এসে যাবে হয়তো। যাই হোক, তো এরকম নাচ গান চলেছিল বেশ কিছুক্ষণ। তারপর ও স্নান করে নিচে গেছিল ক্ষীর খাওয়ার জন্য। তো চলো সেখানে নিয়ে যায়। প্রথমেই গুরুজনকে দিয়ে ক্ষীর খাওয়াতে হয়। ওর তো মা প্রথমে দিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা মিস হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ড, মায়ের পরে আর একজন গুরুজন দিয়েছে, তারপরেই মামা। তো একে একে এইভাবে সবাই দিয়েছে। সবারটা করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর সবারটা দিলাম না, কয়েকজনেরটাই দিলাম। তারপরেই শুরু হয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান। খাওয়া দাওয়ার অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়াটা ছাদের উপরেই হয়েছিল, সেটার আর আমি ভিডিও করতে পারিনি, রাত হয়ে গেছিল, বাড়ি ফেরার তাড়া ছিল। তো সেই জন্য তোমাদের আজকের এই হলুদের ভ্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপরে চলে আসবো বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে। তো চলো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।